আমরা নামাজ শেষ করে দেখি যে মসজিদের সামনে সারি সারি ভিক্ষুকদের লাইন। তাদেরকে ভিক্ষা দেওয়াটার বিধানটা আসলে কি? মানে এখানে অনেকে সুস্থ, অনেকে অসুস্থ, অনেকে ইচ্ছে করে অসুস্থ, এমন অনেকগুলো বিষয় আমরা খেয়াল করি। জি ভাই, এটা তো আমরা জাতি হিসেবে আমরা এতটাই অথর্ব যে আমরা জান্নাত কেনার জন্য মনে করে নিই যে গাঁজাখোর একজনকে দান করলেই মনে হয় আমি জান্নাতে চলে যাব। আমিও রাস্তাঘাটে সবসময় দেখি ভিক্ষুকেরা মাথায় একটা টুপি পরে, পুরুষেরা পাঞ্জাবি পরে অথবা শার্ট পরে যে যেভাবে থাকে, মহিলা ভিক্ষুক যারা নোংরা সোংরা যে অবস্থায়, এরা মনে করেন যে গোসল কবে করছে তা ঠিক নাই, আর নামাজ তো পড়েই না। টুপি একটা মাথায় দিয়ে মসজিদের আশেপাশে পলিথিন বিছিয়ে সকালবেলা বসছে, ওর ডিউটি একদম তারা বিষয়, এটা ওর চাকরি, এটা তার প্রফেশন। হাদিসের মধ্যে সুস্পষ্ট নিষেধ রয়েছে যে কখনো প্রফেশনাল ভিক্ষুক যারা তাদেরকে ভিক্ষা দেওয়া জায়েজ নেই, হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এবং ফুকাহায়ে কেরাম বলেছেন যারা পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়া জায়েজ নেই, এবং তাদেরকে যদি কেউ যাকাতের টাকা দেয় তাদের যাকাত আদায় হবে না, কারণ তারা প্রফেশনাল। এবং বহু ভিক্ষুক আছে যেই ভিক্ষুকের সম্পত্তি এতটুকু তার উপর যাকাত ফরজ হয়ে যাওয়ার মতো। এবং বাংলাদেশের গবেষণা এবং দীর্ঘ গবেষণা হয়েছে, এবং এ ব্যাপারে আমি তথ্য যতটুকু জেনেছি, এদেশে এমন বহু ভিক্ষুক আছে যাদের 6 তালা, 5 তালা, 2 তালা, 3 তালা বাড়ি আছে, এবং যাদের গাড়ি আছে, এবং যাদের অধীনে 10-12 জন ভিক্ষুক কাজ করে, এবং মাইক্রো আছে, যে মাইক্রো দিয়ে 10 জন ভিক্ষুককে 10টা স্পটে বসায় দিয়ে তারপরে মাইক্রো চলে যায়। আবার সন্ধ্যা শেষে কিংবা রাতের একটা নির্ধারিত টাইমে ওই ভিক্ষুকদেরকে স্পট থেকে তুলে নিয়ে যায়, এই ভিক্ষার একটা অংশ সে নেয়, এটাই তার প্রফেশন। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওই ব্যক্তিকে তোমরা ভিক্ষুক মনে করো না, অভাবী মনে করো না, যে নাকি মানুষের কাছে আল্লাযী ইয়াসআলুন, যেই মানুষটা নাকি মানুষের কাছে চায়, মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, সে আসলে ভিক্ষুক না, সে আসলে দরিদ্র না। দরিদ্র কি মানে হত দরিদ্রকে, ফকিরকে, লাইসাল ফকির আল্লাযী তারুদ্দুহু লুকমাতু ওয়াল লুকমাতান। আল্লাহ রাসূল বলেছেন হাদিসটা হলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ফকির না, মিসকিন না, ভিক্ষুক না, ভিক্ষুক তো শব্দটাই নেই, ফকির না, আল্লাযী তারুদ্দুহু লুকমাতু ওয়াল লুকমাতান, যাকে 1 লোকমা 2 লোকমার জন্য বাড়ি বাড়ি যে ঘুরে বেড়ায় সে আসলে ফকির, সে আসলে ফকির না। ফকিরকে ওয়ালাকিন্নাল মিসকিন, বরং মিসকিন বা দরিদ্র ওই ব্যক্তি যার নাকি প্রয়োজন আছে, অনেক প্রয়োজন, তার প্রয়োজন পূরণ করতে পারছে না, কিন্তু মানুষের কাছে সে চাইতে পারছে না, ওয়াস্তাহি, এবং সে নিজে লজ্জাবোধ করছে যে মানুষের কাছে চাইবে, এটা খুব মানে আত্মসম্মানে তার লাগছে, ওই হলো সত্যিকারের ফকির। এবং সেটা খুঁজে কিভাবে দিবেন, এটা খুঁজে দেওয়া আপনার দায়িত্ব, এটাই আপনার ইবাদত। এজন্য যে সমস্ত মসজিদের সামনে যে সমস্ত ভিক্ষুকরা বসে থাকলে এই সমস্ত ভিক্ষুকদেরকে দান করা মানে হলো ভিক্ষাবৃত্তিকে আপনি উৎসাহিত করলেন, এবং এই জন্য আপনি অপরাধী, আপনি গুনাহগার, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এমন কোন হাদিসে আছে যে রাসূল নাকি বলেছেন যে ভিক্ষুকদেরকে কখনো মানে খালি? আল্লাহ রাসূলের যুগে তো এইরকম পেশাদার ভিক্ষুক ছিল না। এই যে হাদিসটা বলা হয়, এবং কোরআনে মুআম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে চায় তাহলে তুমি ধমক দিও না। এটা কোন সময় ছিল, কোন সমাজে? যেই সমাজে মানুষ কোনো প্রয়োজন ছাড়া চাইবে না, এবং এখন তো চাওয়াটাই হলো তার প্রফেশন, পেশা সেটা চার। একজন মানুষের অনেক আছে, তারপরে সেই রকম করে ভং ধরছে যে তার কিছুই নেই, এখন 10 টাকা দিলেও নেয় না অনেক। এবং শুধু তাই না, এই যে মনে করেন রমজান মাস যখন আসে, আমরা যেহেতু এটাকে দাওয়ার হিসেবে নিচ্ছি, আমরা এই কথাগুলি পৌঁছে দিতে চাই। এই মাহে রমাদানে আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন গ্রাম থেকে অনেকেই আসবে সাহায্যের জন্য, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সাহায্য ঢাকা শহরে হয়তো আত্মীয় স্বজন আছে যারা নাকি কোটিপতি, লাখপতি, এরকম অনেকে আছে। তো এই সমস্ত কোটিপতিদের কাছে যখন আসে, তো কোটিপতিদের কাছে তো মোটামুটি দেখা যায় যাকাত হয়তো কারো 20 লাখ, কারো 10 লাখ, কারো 50 লাখ, আরো কমও হয়, বেশিও হয়। আত্মীয় স্বজনরা আসে, কাউকে 50,000 দেয়, কাউকে 2 লাখ দেয়, এরকম দিয়ে দেয়। এবং অনেকে বিদেশ যাওয়ার একটা অজুহাত নিয়ে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার টাকাটা 3 লাখ লাগবে দিয়ে দেন। তারা কিন্তু চিন্তা করছে না যে এতগুলো টাকা একজনকে যাকাত বাবদ দেওয়া যায় কি যায় না। এটা কিন্তু যারা দিচ্ছেন তারা দানবীর সাজছেন, তারা সমাজের আত্মীয় স্বজনের কাছে বড় হচ্ছেন। এই যে বড় হওয়ার মানসিকতা থাকলে তো তারা যাকাত দেওয়া হবে না। এখানে যেটা বলতে চেয়েছি, এমন বহু মানুষ ঢাকা শহরে এই রোজার মৌসুমে তারা যাকাত কালেকশনের জন্য আসে আত্মীয় স্বজনের বাসায়, যে এসে খুব বনিতা করে, খুব ইনিয়ে বিনিয়ে বলে যে আমি খুব অসহায়, একেবারে ঋণে জর্জরিত হয়ে গেছি, আমি বহুত কষ্ট করে বিল্ডিংটা করছি, দোতলাটা করছি, দোতলার এখন গ্রিল কেনার টাকা নেই। আমি এটা জেনে বলছি, এবং বিল্ডিংটা করছি,
এই বিল্ডিংটা টাইলস কেনার টাকা নেই, খুব অসহায় অবস্থায় আছি। তো এখন এই অবস্থাতে যখন আসে তখন আপনি বিল্ডিং এর টাইলস কেনার টাকা নেই, জাকাতের ফান্ড থেকে আপনি দিবেন। এখন যার কাছে আসছে তিনিও মুখ লজ্জা কিংবা চোখ লজ্জার খাতিরে না করতে পারে না, তাহলে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সে গিয়ে প্রপাগান্ডা ছড়াবে, বড় লোক দেয় না, এই করে না, সেই করে না। এই সমস্ত ব্যক্তিরা নিজেরা আক্ষেপ করে বলেছে যে হুজুর আমরা এখন কি করব, আমাদের কি করণীয় আছে। বিষয়টা হলো এই বিল্ডিংটা করতে তার কত খরচ গেছে, একতলা করতে তার 10 লাখ টাকা খরচ গেছে ছোট্ট করে, কারো 12 লাখ টাকা, কারো 20 লাখ টাকা। যেই মানুষটা 10 লক্ষ টাকা খরচ করে যে নাকি বিল্ডিং করতে পারে সে তো ফকির না। তাহলে যাকাত আপনি কাকে দিবেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন প্রথম প্রায়োরিটি। এখন সেই ফকিরকে আপনি দেওয়া দরকার। তো এইরকম যারা প্রফেশনাল ভিক্ষুক যারা আছে, এই প্রফেশনাল ভিক্ষুকরা তো এরকম দেশের বাড়িতে বিঘায় বিঘায় সম্পত্তিও আছে, তাদের পাকা বিল্ডিংও আছে, এরকম বহুত কিছু আছে। এই জন্য এই বিষয়গুলো আসলে আমাদের নিজেদের বিবেচনা করার বিষয়। আসলে এমনিতে কোন ধরনের দান উত্তম আর কাদেরকে দেওয়া উচিত? এখন এই জায়গায় হলো দানটা হলো আমাদের দেশে আরেকটা জিনিস। আমাদের দেশে মসজিদ থেকে বেরোলে দেখি কিছু আমাদের ভাইয়েরা, ওনারা দানবীর, সিজনাল এবাদত কুজার, আবার সিজনাল দানবীর। পকেট থেকে 10 টাকার নোটের একটা ভান্ডিল বের করলেন, 50 টাকা 100 টাকা ভান্ডিল বের করে ফকিরদের মধ্যে এরকম করে বিলিয়ে দিচ্ছেন। এক নম্বর কথা হলো এই যে প্রকাশ্যে এই যে লোক দেখানো এবাদত, এটা জাহান্নামে যাওয়ার কারণ। কারণ এই যে আপনি দিচ্ছেন উদ্দেশ্য কি? লোকেরা আপনাকে দানবীর জানছে, এই মানুষগুলো এক নম্বর। 2 নম্বর কথা হলো আপনি এই যে প্রফেশনাল ভিক্ষুকদেরকে আপনি উৎসাহিত করছেন, আপনি অপরাধী, আপনি ভিকটিম, আপনি মানুষকে স্বাবলম্বী হওয়ার পথে বাধা সৃষ্টিকারী। আপনি যাকাতের টাকা দিয়ে তাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন। যদি আপনার কোনো ভিক্ষুকের জন্য কিছু করতে হয় তাকে ডাকেন, সুস্থ সবল একজন ভিক্ষুককে ডাকেন। তোমার কি প্রয়োজন, তুমি কি করবা? কাঁচা তরকারি ব্যবসা করবা? আসো তোমাকে আমি একটা দোকান দিয়ে দিই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বহু প্রতিবন্ধী মানুষের চিকিৎসা করাতে আমি নিজে হাসপাতাল পর্যন্ত গিয়েছি। আমি হাসপাতালে গিয়েছি, অপারেশন চলছে, আমি বাহিরে বসে আছি, যে কোনো কারণে পরিপূর্ণ হয় নাই, আবারও চেষ্টা করা হয়েছে, ওনারা চেষ্টা রাজি না, ওনারা নগদ টাকা চায়। তার মানে তারা এটাকে পুঁজি করে তারা ব্যবসা করবেন। এটা হলো আমাদের সমাজের মানসিকতা। আপনি একজন পঙ্গু লোককে আপনি বলেন আসো তোমার যেটা যে চিকিৎসা করবে চিকিৎসা করাই দিই, কিছু দূর যাওয়ার পর দেখবেন ও পিছনে নাই। এই যে বিষয়গুলো, এই জন্য দান কাকে মানে কিভাবে করবেন? দান হবে গোপনে। এখন যদি কেউ বলে হুজুর ওয়াজ মাহফিলে 10,000 দেয়, 20,000 দেয়, মানুষের ঘোষণা দিতেছে, হ্যাঁ এটাও দেওয়া উচিত না, তবে ওই জায়গায় দেয়। এই জন্য মানুষ অনেকে মনে করে কেউ তো দেয় না, কেউ দিলে আমি দিতাম, অথবা এই এলাকার অনেক পয়সাওয়ালা আছে তারা কেন দেয় না। এই জন্য একজনে বলছে যে আমি 10,000 দিয়েছি, ও আচ্ছা উনি যখন দিয়েছে তাহলে আমিও দিই। এইটা হলো ওই জায়গার পরিবেশ ডিমান্ড করছে যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলছে, কিন্তু আপনি এখানে দিচ্ছেন লোক দেখানোর জন্য না। দানটা হবে এরকম, আপনি গোপন একজনকে দিয়ে দিবেন, শুধু সে জানবে, আপনি জানবেন, আল্লাহ জানবে। এই দানটা সবচেয়ে উত্তম। গোপনীয় দান আল্লাহর কাছে সবচাইতে। এবং হাদিসের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে 7 শ্রেণী মানুষের কথা বলা হয়েছে, সেখানে বলেছে যে দান কোনটা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন যে নাকি সদাকা করলো, এমন যে সদাকা করার কারণে সে যা দান করলো সেই দানের কথাটা ডান হাতে যা দান করলো বাম হাত তা জানলো না। এখন এটা হলো গোপনীয়তা। 2 নম্বর কথা হলো ওই একই কথা, একদম নিরন্তর ফকির এবং মিসকিন। আমাদের ফকির মিসকিন মানে রাস্তার ফকির না, যার অসহায় হত দরিদ্র, মানুষের কাছে চাইতে পারে না, এমন ব্যক্তি হলো আপনার খুঁজে বের করতে হবে। আপনার পাশে অনেকে আছে, আপনি খুঁজেন না। আমার পাশে অনেক আছে, আমি খুঁজি না, অথবা তাদেরকে দিলে আমার নাম যশ খ্যাতি হবে না, সেই জন্য দিই না। আমি এমন কিছু ব্যক্তিকেও চিনি যারা নিজের এলাকায় যাদেরকে লোক মাধ্যমে দিয়ে দেয়, কিন্তু নিজে কখনো যায় না। কেন? যে ভাই এগুলি দেখা যায় পরবর্তীতে মানুষ বিড়ম্বনা সৃষ্টি হয়, মানুষ যাদের প্রয়োজন মানে নাই তারাও এসে হাত পাতে। তাহলে আপনি কি করে দান করেন? আপনার যে যাকাত ফেতরাগুলো বলে যে আমি টাকা আমার পকেটে থাকে, আমি বিভিন্ন জায়গায় যখন যাই, আমি হঠাৎ একদিন এরকম হয়েছে, রাত 2টার সময় একটা মাদ্রাসা দেখেছি, খোঁজখবর নিছি, আমি মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে উঠেছি। এক ভদ্রলোক বলতেছেন মাদ্রাসার ছাত্রদেরকে উঠিয়ে আমি ছাত্রদের সেই টাকা, ওখানে আমি থাকতে পারবো না, আমি তাদের মাদ্রাসার ভরণ পোষণের জন্য আমি 50,000 টাকা আমি থেকে সেখানে দিয়ে আসছি। এটা তো দান। ওই জায়গায় হয়তো তিনি আর কখনোই যাবেন না, তার প্রাপ্তিরও কিছু নেই, কিন্তু এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করবে, এবং তারা দোয়া না করলেও আল্লাহ এই দানটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু আমরা তো লোক দেখানো দান সৎকা বেশি করি, এই জন্য এগুলি থেকে পরিহার করা দরকার এবং বেঁচে থাকা দরকার। গোপনে দান করা হয়েছে বা দান করার পরে ওইটার আবার ছবি তুলে ফেসবুকে পোস্ট করা হলো, কারণ হচ্ছে যে প্রকাশ্যে দান ভালো, তার চেয়ে বেশি ভালো গোপনে দান করা। এই বিষয়টাকে হাইলাইট করা যে প্রকাশ্যে দান করার উদ্দেশ্যটা হচ্ছে যে অন্য কেউ যেন উৎসাহিত হয়ে তারাও যেন দান করে। হ্যাঁ,
এখানে আমাদের ফেসবুকের যুগে এসে দুইটা বিষয় আসছে, কিছু আছে ফেসবুকে দেয় আমি দিচ্ছি এটা দেখানোর জন্য, জি। নিয়তের উপর নির্ভর করে। এখন যদি এটা হয় তাহলে এটা বরবাদ। আরেকটা আছে কারণ অনেক চ্যারিটি যে সমস্ত অর্গানাইজেশন আছে হ্যাঁ। তারা কিছু কাজ করে, তাদেরকে কিছু ডোনাররা কিছু ডোনেশন করে থাকে, ফাউন্ডেশন, হ্যাঁ বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যারা আছে, জি। তো এই ডোনেশন করার কারণে তারা যে কি কাজ করলো এই কাজগুলো তারা একটু মনে মনে দেখতে চায় যে আসলে করলো কিনা। yes। এখন ওটাকে দেখানোর জন্য যদি কেউ করে যে তাদেরকে আমি আশ্বস্ত করার জন্য, তাহলে সেটা ওই যে বললাম নিয়তের উপর ডিপেন্ড করবে যে আসলে আমার উদ্দেশ্য কি, আমাকে আসলে লোক দেখানো, আমার হলো যারা আমার উপর ট্রাস্ট করছে সেই মানে ট্রাস্টেড বিষয়টাকে আমি মানুষের কাছে ফোকাসিং করছি যে না আমাকে যে আপনারা বিশ্বাস করতে পারছেন, আমার বিশ্বাসের জায়গাটা আমি অক্ষুণ্ণ রাখতে পেরেছি, এটার জন্য যদি কেউ দেয় তাহলে দ্যাটস ওকে। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।